হ্যাঁ, এরকমও হতে পারে। আমার 1 কোটি টাকার জীবন বীমা ছিল, আমি 15 বছর পরে আমি নিজেকেই নিজে মৃত দেখিয়ে সেই টাকা তোলালাম। এরকম নানা রকম তো অভিযোগ উঠতে পারে। কি অভিযোগ সামনে এসছে হয়তো আস্তে আস্তে বেরোবে, কিন্তু ছত্রে ছত্রে তো দুর্নীতি, সমস্ত জায়গায় দুর্নীতি, মানে মাটি খুঁড়লেই দুর্নীতির কঙ্কাল বেরিয়ে আসছে। তার মধ্যে বিশেষ করে পঞ্চায়েতগুলোতে, সেখানে এত গুচ্ছের দুর্নীতির অভিযোগ। এবারে পঞ্চায়েত প্রধানের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার কথা দিলীপ ঘোষ বলেছিলেন, সেইটা নিয়ে বিল আনা হচ্ছে, যেখানে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত ক্ষমতা আর পঞ্চায়েত প্রধানদের হাতে থাকবে না। কার হাতে থাকবে, কি পরিবর্তন হচ্ছে? শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে, শ্রেয়সী জানাক। দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে আগামী শনিবারে কিন্তু এই সংক্রান্ত বিল যেটা আসছে সেটা বিধানসভায় আসতে চলেছে। এক্ষেত্রে কি হবে, এতদিন পর্যন্ত পঞ্চায়েত স্তরে যেটা হতো যে কোনো প্রকার ক্ষেত্রে, সেক্ষেত্রে যে কোনো প্রকার অর্থ টেন্ডার ডাকা বা সেক্ষেত্রে টেন্ডারের যে বিল, সেই বিলে সই করা, কিংবা ধরো কোনো প্রকল্প চলছে সেই প্রকল্পের জন্য অর্থ মঞ্জুর করা, সেই সামগ্রিক সমস্ত কিছুর ক্ষেত্রে পঞ্চায়েত স্তরে যেটা হতো যে পঞ্চায়েত প্রধানকে কিন্তু সেক্ষেত্রে সই করতে হতো, সেক্রেটারিকেও সই করতে হতো। এখন এক্ষেত্রে বহু ক্ষেত্রে যেটা অভিযোগ উঠছে যে 4ঠা মের পর থেকে বহু জায়গায় কিন্তু পঞ্চায়েত প্রধান তারা যাচ্ছেন না, অনেক পঞ্চায়েত প্রধান তারা পদ ছেড়ে দিয়েছেন। এখন এই সমস্ত ক্ষেত্রে যেটা হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে প্রকল্পের যে অনুদান যেগুলো বা অনুমোদন, অর্থ অনুমোদন যেগুলো, যার মধ্যে 125 দিনের কাজও রয়েছে, সেই ধরনের প্রকল্পের ক্ষেত্রে কিন্তু অর্থ দেওয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা হচ্ছে, বিভিন্ন টেন্ডার আটকে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। এখন এক্ষেত্রে বিজেপির তরফে যেটা বারে অভিযোগ যে এই ধরনের পঞ্চায়েত প্রধান যারা আসছেন না, তারা বিভিন্ন সময় তারা বিভিন্ন কাটমানি খেয়েছেন, ফলে এই মুহূর্তে তারা কিন্তু আর ভয়ের চোটে তারা পঞ্চায়েত অফিসে আসছেন না। এখন এই তারা না আসার ফলে কার্যত যেটা দাঁড়াচ্ছে, সেক্ষেত্রে বিভিন্ন প্রকল্পগুলোতে অর্থ দেওয়া যাচ্ছে না, বিভিন্ন প্রকল্পের কাজ আটকে যাচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত সরকারের পক্ষ থেকে 4 তারিখে যে নতুন বিল আসছে, সেখানে পঞ্চায়েত প্রধানদের হাতে আর কোনো আর্থিক ক্ষমতা দেয়া থাকবে না। এর দুটো উপকার যেটা মনে করছে সরকার, সেটা হচ্ছে, প্রথম হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রকল্পগুলো আটকে রয়েছে, সেই প্রকল্পগুলোর যে কাজগুলো, সেই কাজগুলো শুরু করা যাবে। আর দ্বিতীয়ত, আগামী দিনে পঞ্চায়েত প্রধানের হাতে যদি আর্থিক ক্ষমতা না থাকে, তাহলে সেক্ষেত্রে দুর্নীতিটাও আটকানো যাবে। তাহলে এই আর্থিক ক্ষমতা কার কাছে যাবে? যেটা নতুন বিলে যেটা ঠিক করা হচ্ছে, যে সেক্ষেত্রে এই আর্থিক ক্ষমতাটা থাকবে হচ্ছে সেক্রেটারি বা সেই ধরনের কোনো সরকারি অফিসারের ওপরে, যে সরকারি অফিসারের ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার, সেক্ষেত্রে রাজ্য সরকারের কাছে তিনি দায়বদ্ধ থাকবেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে দুর্নীতির বিষয়টাও কিন্তু কার্যত অনেকটাই আটকানো যাবে। ফলে এই সামগ্রিক এই বিষয়টা নিয়েই কিন্তু কার্যত এই বিলটা আসছে। এবং সেক্ষেত্রে সরকার যেটা মনে করছে যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পঞ্চায়েত প্রধানদের এই আর্থিক ক্ষমতাটা নেই, শুধুমাত্র পশ্চিমবঙ্গে ছিল। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত এই পরিবর্তন আনা হচ্ছে। অনেক ধন্যবাদ শ্রেয়সী তোমাকে। আমি দিলীপ ঘোষ কি বলেছিলেন এর আগে সেই বক্তব্যটা শোনাই। একটা ওয়ার্ডে 76টা বুথ আছে, একজন কাউন্সিলর, আর একটা ওয়ার্ডে 12টা বুথ আছে, দুজন কাউন্সিলর সমান অধিকার, কিন্তু সে 12টা বুথ আর 76টা বুথ কী করে দেখতে পারে? সারা পশ্চিমবাংলায় আছে। মুর্শিদাবাদে 3টে লোকসভা, একটা জেলা, উত্তর 24 পরগনায় 5টা লোকসভা, 35টার বেশি বিধানসভা, দক্ষিণে 4টে লোকসভা, মেদিনীপুরে 3টে আছে, 2টো আছে এই জেলা, আর কালিম্পংয়ে একটা বিধানসভা, এটা জেলা। কেবল রাজনৈতিক স্বার্থে করা হয়েছে। ঠিকঠাক যদি প্রশাসন চালাতে হবে, তাহলে এটা আগে বিভাজন করতে হবে। আমি খুব সংক্ষেপে এই নিয়ে রাজাগোপাল বাবু কি মনে করছেন জানবো। রাজাদা, না বোধহয় রাজাদার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। হ্যাঁ রাজাদা, বলুন। না রাজাদা, মিউট হয়ে গেছে বোধহয় আপনার। হ্যাঁ, দেখুন, যেটা ছিল, আমরা একসময় মনে করতাম পঞ্চায়েতের হাতে ক্ষমতা দেখলেই গ্রামের মানুষের হাতে ক্ষমতা থাকবে, ক্ষমতার বিকেন্দ্রীকরণের সবচেয়ে বড় জায়গা। কিন্তু একই সঙ্গে দেখা গেছে যে এটা দুর্নীতির একটা চরম জায়গা তৈরি হয়ে গেছে। সেখানে বিরাট টাকা পঞ্চায়েত এখন খরচা করছে, পঞ্চায়েত দিয়ে পার হচ্ছে, এবং তার ফলে সেখানে আমরা দেখেছি যে পঞ্চায়েতের যিনি প্রধান থাকছেন, বা বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পলিটিশিয়ান লিডার, তাদের স্ত্রীরা পঞ্চায়েতের প্রধান, তারা সেগুলো ম্যানেজ করছে, এবং বহু টাকা আত্মসাৎ হয়েছে। এখন সরকার কারেক্টলি সিদ্ধান্ত নিয়েছে, যারা বিডিও বা ওই লেভেলের সরকারি অফিসার আছেন, তারাই একমাত্র সই করতে পারবে, এবং এতে দুর্নীতিটা যথেষ্ট দূর হবে বলে আমাদের ধারণা। অনেক ধন্যবাদ রাজাদা।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।